শীতের দুপুরে গরম ভাতের সঙ্গে যদি এমন রেসিপি থাকে মনটা একদম খুশিতে ভরে যায়। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের দোয়া অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি। তাই আজকে চলে আসলাম আবার নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি বেগুন দিয়ে ট্যাংরা মাছ চচ্চড়ি। তাহলে চলুন আমার কিচেনে আমি কিভাবে বেগুন দিয়ে ট্যাংরা মাছ চচ্চড়ি করেছি তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে নরম কচি মাঝারি সাইজের ৩টি বেগুন নিয়েছি। এবার এই বেগুন ৩টিকে রান্নার জন্য কেটে নিতে হবে। ২টি বেগুন সরিয়ে রাখলাম এবং একটি বেগুনকে নিয়ে নিলাম, সামনে থেকে বোটার অংশ কেটে ফেললাম, পেছনের অংশটাও কেটে ফেলে দিলাম। এবার মাছ বরাবর কেটে নিয়ে এইভাবে আমি চিকন চিকন করে কেটে নিচ্ছি। একটি বেগুন আমি কেটে দেখালাম, এইভাবে আমি ৩টি বেগুন কেটে নিয়েছি এবং বেগুনগুলো কেটে অবশ্যই পানির মধ্যে রাখতে হবে, নয়তো কালো হয়ে যাবে। ২টি বড় সাইজের আলু আগে থেকে খোসা ছাড়িয়ে রেখেছিলাম, এবার বেগুনের সঙ্গে মিল রেখে চিকন চিকন করে কেটে নিচ্ছি। এইভাবে আমি ২টি আলুই কেটে নিয়েছি এবং আলু কেটে অবশ্যই পানিতে ভিজাতে হবে বা সঙ্গে সঙ্গে ধুয়ে নিতে হবে, নয়তো আলুও কালো হয়ে যাবে। দেখুন আমি আলু আলাদাভাবে এবং বেগুন আলাদাভাবে পানিতে ভিজিয়ে রেখেছি। এবার একসঙ্গে এগুলোকে ধুয়ে রাখলাম। ট্যাংরা মাছ দিয়ে রান্না করব, তার জন্য ট্যাংরা মাছগুলোকে ভালোভাবে ধুয়ে এনেছি। হাফ চামচের মতো হলুদ গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে রেস্টে রেখে দেবো ১৫ মিনিটের জন্য। তরকারিতে দেওয়ার জন্য ধনিয়া পাতা কুচি করে কেটে নিয়েছি এবং কয়েকটি কাঁচামরিচ ফালি করে নিয়েছি। কড়াইয়ে হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে উঠেছে, হাফ চামচ পরিমাণ পাঁচফোড়ন তেলের মধ্যে দিয়ে দিলাম। যারা পাঁচফোড়ন খেতে পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। ২ টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। নেড়ে চেড়ে তেলের সঙ্গে মিক্সড করে দিচ্ছি। ১ টেবিল চামচ জিরা বাটা দিলাম। ১ টেবিল চামচ রসুন বাটা দিলাম। এবার নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি। ১ চামচ অফ ক্যামেরায় আমি আদা বাটা দিয়েছি। কেটে রাখা কাঁচামরিচ ফালিগুলো দিয়ে দিলাম। এ পর্যায়ে শুকনো উপকরণগুলো দিব। প্রথমে দিয়ে দিলাম ১ চামচ মরিচ গুঁড়া, ১ চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, হাফ চামচ গোলমরিচের গুঁড়া এবং হাফ কাপ গরম পানি একসঙ্গে দিয়ে মিক্সড করে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এই পর্যায়ে এই মশলাগুলোর মধ্যে কাঁচা ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম। তাহলে মাছের যে একটা কাঁচা গন্ধ আছে সেই গন্ধটাও চলে যাবে, মাছগুলোও মশলার সঙ্গে কষানো হয়ে যাবে। মাছগুলো অলমোস্ট কষানো হয়ে গিয়েছে, এবার আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। মশলা থেকে আমি এইভাবে মাছগুলো সম্পূর্ণ তুলে নিয়েছি। এবার ওই মশলাগুলোর মধ্যে কেটে রাখা বেগুন এবং আলু একসঙ্গে ঢেলে দিলাম এবং নেড়েচেড়ে উল্টে পাল্টে মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা খুলে আবার একটু নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি। বেগুনের গা ছেড়ে কত পানি বেরিয়েছে, এই পানি দিয়ে বেগুনের তরকারিটা কষানো হয়ে যাবে। বেগুনের তরকারি প্রায় কষানো হয়ে গিয়েছে, নিচে তেল দেখা যাচ্ছে, ধরে নিতে হবে যে তরকারিটা কষানো হয়ে গিয়েছে। নেড়েচেড়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি। বেগুনগুলো গলে একেবারে নরম হয়ে গিয়েছে, বেশি আর নাড়াচাড়া করা যাবে না। এ পর্যায়ে পানি অ্যাড করে দিব। আমি হালকা থকথকে ঝোল রাখবো, তার জন্য ২ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পানি অ্যাড করবেন। এবার নেড়েচেড়ে ভালোভাবে মিক্সড করে দিলাম। এখন কষানো ট্যাংরা মাছগুলো তরকারির উপরে ঢেলে দিলাম। স্প্যাচুলা দিয়ে মাছগুলোকে তরকারির উপরে ছড়িয়ে দিলাম। ভালোভাবে তরকারির উপরে ছড়িয়ে দিয়েছি, এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিও অনেকজনের কাছে পৌঁছে দিবে। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা অলরেডি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি ম্যানি থ্যাঙ্কস।
আমার অন্যান্য রান্না দেখতে চাইলে প্লেলিস্টে ক্লিক করবেন, আমার সব রান্না দেখতে পেয়ে যাবেন। নতুন কোনো রান্না দেখতে চাইলে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি ট্রাই করব। রান্নাটা আমার প্রায় হয়েই এসেছে। আমি এরকমই থকথকে ঝোল রাখবো। আপনারা জানেন যে বেগুনের তরকারি ঠান্ডা হয়ে গেলে ঝোলটা আরও গাঢ় হয়ে যায়, তাই আমি এমনই রাখবো। আর আমার হাজবেন্ড শুকনো তরকারি খেতেও পারেন না। আপনারা চাইলে আরও ঝোলটা শুকিয়ে নিতে পারেন। স্বাদ এবং গন্ধ দ্বিগুণ করার জন্য ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলাম। 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, তাহলে ধনিয়া পাতা কুচির গন্ধটা সারা তরকারির মধ্যে ছড়িয়ে পড়বে। বেগুন দিয়ে ট্যাংরা মাছের চচ্চড়ি অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। শীতের দিনে বেগুন দিয়ে ট্যাংরা মাছের চচ্চড়ি আমার খুব প্রিয়। মাঝে মাঝেই আমি এই রেসিপিটি রান্না করি, আর খেতে যে অসম্ভব মজার হয়। আমার রেসিপি ফলো করে আপনারা রান্না করে খেয়ে দেখুন, আশা করি খুব ভালো লাগবে। উপর দিয়ে আবার একটু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলাম। রেডি হয়ে গেল বেগুন দিয়ে ট্যাংরা মাছের চচ্চড়ি। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।